আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা বলে আমরা কোনো দলাদলিতে নেই, ওরা সবচাইতে বেশি দলাদলিতে আছে। কিন্তু হলো কাপুরুষ, এজন্য হকের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে পারে না, বাতিলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করে। আরে বাতিলকে সঙ্গে নিয়ে চলার নাম আল্লাহর কসম, কিছুতেই ঐক্যের দাবি হতে পারে না। আরে কোনটা ঐক্য কোনটা বিভক্তি এটা আগে বোঝো। ইসলামী ঐক্য, দ্বীনি ঐক্য, সাহাবায়ে কেরামের ঐক্য, আর এর বিপরীত যারা কথা বলবে সেটা হলো অনৈক্য। তো এখন ঐক্যের দাবি মানে এটা না যে ইসলাম কিছুটা ছাড়ো, দ্বীন কিছুটা ছাড়ো, কোরআন কিছুটা ছাড়ো, আজমতে সাহাবা কিছুটা ছাড়ো, আর এরপর বাতিলের সঙ্গে সামান্য কিছু জগা খিচুড়ি হয়ে যাও, ব্যাস তাহলে ঐক্য কায়েম হবে না। রে ভাই, ঐক্য মানে হলো সবাই হককে আঁকড়ে ধরো, এটার নাম ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে যদি আল্লাহর রশিকে অর্থাৎ দ্বীন আর শরীয়ত আর কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে আর কোনো বিভক্তি থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হবে। ঐক্যের নামে আজকাল যারা আমাদেরকে গোলালো বানাতে চায়, আসলে ঐক্য চায় না, ওরা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেমন পশ্চিমারা এখন আর আমাদেরকে ডাইরেক্ট হিন্দু খ্রিস্টান হতে বলে না, আগে বলতো। এখন একদলটা চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে, তাও শহরে নগরে না, পার্বত্য এলাকায়, না হলে উত্তরবঙ্গে, না হলে দক্ষিণবঙ্গে চিপা চাপায় গিয়ে, আর আমাদেরকে কি বানানোর চেষ্টা করে জানেন? সেকুলার। সেকুলার মানে কি? ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তাহলে ধর্মের জায়গা কোনটা? এই দারুন নাজাত মাদ্রাসা, দারুন নাজাত মসজিদ, আর এই যে আজকের মাহফিল প্যান্ডেল, মানে এই জাতীয় যেগুলো আছে এগুলো ধর্মের জায়গা। আর বাকিগুলো কি? অধর্মের জায়গা। না, এটা আর বলবে না। রাজনীতি চলবে কি দিয়ে? ধর্ম দিয়ে না। তাহলে কি দিয়ে? এটা আর বলবে না। ধর্মের বিপরীতে তো অধর্ম, যেখানে ধর্ম টানবে না সেখানে তো অধর্ম আপনা আপনি চলে আসবে। আলো যদি না জ্বালায় অন্ধকারকে ইনভাইট করতে হবে না, অন্ধকার আপনা আপনি এনে হাজির হবে। আর বাতিলরাই রাজধানীতে বসে নবীর সাহাবীদের সাথে বেয়াদবি কিভাবে করে বোঝেন না? আজমতে সাহাবার সৈনিকরা এখনো ঘুমিয়ে আছে বলেই তো ওরা এই সুযোগটা পাচ্ছে। আজমতে সাহাবার সৈনিকরা আজ যদি হুঙ্কার দিয়ে জেগে ওঠে, আরে আজমতে সাহাবার দুশমনরা ওরা তো পালানোর জায়গা খুঁজে পাবে না। আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজমতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজমতে সাহাবা জিন্দাবাদ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের উস্তাদুল্লাহ, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ হুজুর চলে এসেছেন। আমি আলোচনা দীর্ঘ করব না। যে প্রসঙ্গে বলছিলাম যে আম্মা জান আয়েশার সামনে যে কথা উঠলো, আল্লাহ বললেন যে যখন কথা উঠলো শোনা মাত্রই কেন বললা না? এটা মিথ্যা, এটা অপবাদ, আমাদের মুখ দিয়ে কথা বলা সাজে না। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর, এটা যে মিথ্যা এর পক্ষেও তথ্য নাই, এটা যে সত্য এর পক্ষেও তো তথ্য নাই, মাঝামাঝি থাকে। এমন কিছু বলার দরকার নেই যেটা নিয়ে পস্তাতে হবে। মনে করেন আজমতে সাহাবা একটা মাহফিল হচ্ছে, ডেমরার কেউ বসে চিন্তা করলো আজমতে সাহাবা বানারে মাহফিল হচ্ছে, থাক আমি এটার পক্ষেও না বলি বিপক্ষেও না বলি, কারণ দুদিন পর আবার আজমতে সাহাবা নিয়ে বলার কারণে না জানি আমার মাইন্ডটা চেপে পড়া লাগে। এর চাইতে আপাতত চুপ থাকি, দেখি ভবিষ্যতে কি হয়। যদি তাদের সুদিন চলে আসে তারপর আমরা লাভবাহিক লাভবাহিক বলে ফিল্ডে নেমে আসবো, এমন চিন্তা মনে হয় কাজ করে না কি? আপনাদের কি ধারণা কাজ করে না? করে। তো এখন আম্মা জান আয়েশার সামনে অপবাদ উঠলো, আল্লাহ বললেন শোনা মাত্র দলিল লাগবে না, তথ্য লাগবে না, প্রমাণ লাগবে না, যুক্তি লাগবে না, শোনা মাত্র কেন বললেই না যে এটা অপবাদ? কিসের ভিত্তিতে বলবো আল্লাহ অপবাদ? আর ওটার আগে খেয়াল করেন আল্লাহ কি বাক্যটা ব্যবহার করলেন, সুবহানাক। কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? আম্মাজানের শানে যা বলা হচ্ছে এটা অপবাদ। আরে কথা উঠেছে আম্মাজানকে নিয়ে, পবিত্র বললে বলবে আম্মাজান পবিত্র, আম্মাজান আয়েশা পবিত্র, আল্লাহকে তো কেউ অপবিত্র বলে নাই, আল্লাহর দিকে কেউ তো বাঁকা আঙ্গুল তোলে নাই। তা আল্লাহ কেন বলতে বললেন বান্দা? শোনা মাত্রই কেন বললেন আল্লাহ আয় আল্লাহ তুমি পবিত্র? এটা অপবাদ। তাহলে অপবাদ উঠলো কি, আর মুসলমানকে জবাব দিতে বলা হচ্ছে কি? প্রশ্ন বুঝতে পারছেন? অপবাদ উঠেছে কার নামে? আরে কার নামে? আম্মা জান আয়েশার নামে। আর আল্লাহ পবিত্র বলতে বলছেন কাকে? আরে কাকে? কেন? আল্লাহর নামে তো অপবাদ আসে নাই, অপবাদ এসেছে আম্মা জানের নামে, আল্লাহকে কেন পবিত্র বলা লাগবে? আর এখানেই সেই মূল কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে আল্লাহর নবীর সহধর্মিণী হয়েছেন, জীবন সঙ্গিনী হয়েছেন, শুধু দুনিয়াতেই না, দুনিয়াতেও তার জীবন সঙ্গিনী, জান্নাতেও তার জীবন সঙ্গিনী। এই জীবন সঙ্গিনী কি নিজের থেকে হয়েছেন না একজন বানিয়েছেন? বিয়ে কি নিজের থেকে করেছেন না একজন করিয়েছেন? তো তাকে তার স্ত্রী বানিয়েছেন কে? এই বিয়ের আদেশ দিয়েছেন কে?
পৃথিবীর ইতিহাসেই নাই কোন নবীর সঙ্গে আল্লাহ ন্যূনতম কোন দাগ লাগিয়েছেন, তার ঘরে এমন কাউকে বধূ বানিয়েছেন যার চরিত্র খারাপ ছিল, যার চরিত্রে দোষ ছিল, যার মধ্যে বেশ্যাগিরি বা পতিতাবৃত্তির কোন দোষ ছিল। এমন ইতিহাস হয়তো পাবেন কোন কোন নবীর স্ত্রী হয়তো মুশরিক ছিলেন, এটা সম্ভব, এটা পাবেন। কেন? কারণ কুফুর আর শিরিক এটা হলো মানব সমাজে সকলের দৃষ্টিতে দোষণীয় না, ধর্মের দৃষ্টিতে দোষণীয়, রবের দৃষ্টিতে দোষণীয়, তবে মানব সমাজে দোষণীয় না। কিন্তু জিনাকার ছিলেন এমন কারো প্রমাণ দেখাতে পারবেন না। কেন? কারণ জিনা এটা মানব সমাজেও দোষণীয়, মানুষের চোখেও নিকৃষ্ট। তো যার কারণে নবী যখন দাওয়াত দিবেন তার চরিত্রে যদি দাগ থাকে মানুষ তার দাওয়াত কবুল করবে না। অনেকের দাওয়াত কবুলের পথে বাধাই হয়ে দাঁড়াবে এই চারিত্রিক দাগ। এজন্য আল্লাহ কোন নবীর ক্ষেত্রে এমন ন্যূনতম দাগ রাখেন না। যেই যেই নবীর স্ত্রীদের ক্ষেত্রে পাবেন যে তারা ঈমান আনেন নাই, মুশরিক ছিলেন, তাদের শরীয়তে আল্লাহ ছাড় দিয়ে রেখেছিলেন, সেভাবে তারা বিয়ে করতে পেরেছিলেন। কিন্তু জিনার অপবাদ আছে এমন কাউকে আল্লাহ কখনো কোন নবীর ঘরে বধূ বানান নাই। এখন যদি বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে দোষ আছে, অপবাদ শুধু তার উপর গিয়ে পড়ে না আল্লাহর উপর গিয়ে পড়ে? আরে বলেন না, কার উপর গিয়ে পড়ে? যেমন আমি যদি এখন একটা কথা বলি, এমন কথা যেটা আপত্তিকর, সেটা শুধু আলী হাসান ওসামার গায়ে গিয়ে পড়বে না, বলবো হয়তো আমি, মুখ হয়তো ব্যবহার হবে আমার, কিন্তু অটো সেটা আল্লামা খোরশেদ আলম কাসেমের গায়ে গিয়েও পড়বে, আজমতে সাহাবা বাংলাদেশ ব্যানারে গিয়েও পড়বে। কারণ প্রতিনিধিত্বের জিনিসটাই এমন, যিনি তাকে প্রতিনিধি বানান তার উপরই তার দায় অটো চলে আসে। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা থেকে কি বুঝলেন? একদিকে হলো আকীদা, আকীদা এসেছে রবের থেকে, আকীদা শিখেছেন নবীজির থেকে, আর আরেক দিকে হলো লোকমুখে প্রচারিত কথা। তো যদি দুটো টক্কর লাগে, একদিকে ইতিহাস আরেক দিকে আকীদা, পয়েন্ট বুঝেন, একদিকে ইতিহাস যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বলেছে তিনি এটা করেছেন, অথবা কোন একজন সাহাবী মিসতাহ রাদিয়াল্লাহু আনহু বলে ফেলেছেন তিনি এটা করে ফেলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি এটা করে ফেলেছেন। একদিকে মানুষের কথা আর আরেকদিকে আমাদের ঈমান, আরেকদিকে আমাদের আকীদা, আরেকদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, টক্কর লেগেছে দুটোকে। তাহলে ইতিহাস আগে থাকবে না আকীদা আগে থাকবে? আরে বলেন না, কোনটা আগে থাকবে? এমনকি যে ইতিহাস আকীদার সঙ্গে সাংঘর্ষিক হবে মুসলমান সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আল্লাহর নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম, এটা হলো আকীদা। উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এটা হলো আমাদের আকীদা। ওয়াদাল কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, এটা আমাদের আকীদা। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের সকলের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক জান্নাতে, এটা আমাদের আকীদা। লা ইয়াদখুলান নার রাজুলুন, আর এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। শাহিদা বাদরানুল হুদাইবিয়া, যে বদরের ময়দানে আর হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল, এটা হলো আমাদের আকীদা। এমনকি সর্বপ্রথম যেই কাফেলা সমুদ্র পথে জিহাদে অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে গিয়েছে, কাদ আওজাবু, এটা হলো আমাদের আকীদা। আর এই মহান খেদমতটা যিনি আঞ্জাম দিয়েছেন তার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার মানে মুআবিয়া যে জান্নাতি, এটা হলো আমাদের আকীদা। এখন তুমি ইতিহাসের বই আনবা, তুমি পাতিহাসের বই আনবা, আরে রাত ইতিহাসের বই, দুনিয়া সব ইতিহাসের বই, যদি আমার আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয় সব ইতিহাসের বই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবো না। তবু আল্লাহ নবীর সাহাবীদের শানে কোনো বেয়াদবি নিজেরা তো করবোই না, কারো থেকে কোনো বেয়াদবি জান চলে গেল মেরে নিতে পারবো না। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।